আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন বান রেসিপি, তাও আবার তেলে ভেজে। তো চলেন রেসিপিটা শুরু করা যাক। তো এখানে আমি একটা রেগুলার চায়ের কাপ নিয়েছি। এই কাপের 3 কাপ মতো আটা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দা দিয়েও এই বানটি তৈরি করে নিতে পারেন। এখানে এবার 6 টেবিল চামচ চিনি দিয়ে দেব, হাফ টেবিল চামচ লবণ এবং 1.5 টেবিল চামচ ইস্ট দিয়ে দেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইস্ট এখানে ব্যবহার করতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দেব। তেলটাকেও আটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তো যখন দেখবেন যে হাতের মধ্যে এরকমভাবে মুঠ করলে আবার দলা দলা থেকে ঝুরঝুরে হয়ে যাবে, তখন বুঝবেন আটাটা ভালো করে মিশে গেছে। এখানে আমি 1 কাপ ঈষৎ উষ্ণ গরম দুধ নিয়েছি, মানে আপনার একটা আঙুল ডুবিয়ে সহ্য করতে পারবেন সেরকম তাপমাত্রার গরম দুধ নিয়েছি। এবার একটু একটু করে দিয়ে একটা সফট ডো তৈরি করব। তো সম্পূর্ণ দুধ আমার লাগেনি, এখানে 3 টেবিল চামচের মতো দুধ রয়ে গেছে। এবার এই আটার ডোটাকে আরও কিছুক্ষণ ভালো করে মথে নেব। তো আটার ডোটাকে আমি সফটভাবে মথে নিয়েছি। এবার উপর থেকে এরকমভাবে 1 টেবিল চামচ তেল দিয়ে দেব এবং হাত দিয়ে মেল করে নেব। এবার ঢেকে গরম স্থানে 2 ঘন্টার জন্য রেখে দেব। এবার একটা প্যানে 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। এবার এর মধ্যে 1 কাপ মুরগির মাংসের কিমা দিয়ে দেব। এবার মুরগির মাংসের কিমাটাকেও হালকা ভেজে নেব। আপনারা চাইলে এই মাংসের কিমাটাকে আগে সিদ্ধ করে নিতে পারেন, তবে আমি এখানে কাঁচাটাই দিয়েছি। এবার এর মধ্যে 1/4 টেবিল চামচ রসুন বাটা, 1/4 টেবিল চামচ আদা বাটা, মানে 1 টেবিল চামচের 4 ভাগের 1 ভাগ আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি, খুবই অল্প পরিমাণে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। এবার ময়দাটাকেও ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি 1 কাপ গরুর দুধ দিয়ে দেব। এই দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। এ পর্যায়ে চুলার হিটটা কিন্তু মিডিয়াম টু লোতে আছে। এবার এখানে হাফ টেবিল চামচ লবণ, হাফ টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে 2 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নেব। তো যখন একটু এরকম ঘন হয়ে যাবে নেড়েচেড়ে, তখন এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দেব। এবার সসটাকে ভালো করে মিশিয়ে সম্পূর্ণ রসটাকে শুকিয়ে ফেলব। তো যখন প্যানের গা থেকে এরকম উঠে আসবে, তখন বুঝবেন যে মাংসের পুরটা হয়ে গেছে। তো এবার নামিয়ে নেব। এবার এই পুরটাকে একটা সাইডে রেখে দেব। প্রায় 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আটাটা অনেকটা ফুলে গেছে। এবার এভাবে করে বাতাসটা বের করে নেব এবং আরও কিছুক্ষণ ভালো করে মথে নেব। তো আটাগুলোকে আমি ভালো করে মথে নিয়েছি। এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এখানে আমার প্রায় 8টার মতো লেচি হয়েছে। এবার এরকমভাবে হাতের তালুর মধ্যে গোল করে নিয়ে আঙুলের সাহায্যে, মানে আমরা রুটি যেভাবে তৈরি করি এরকমভাবে করে নিয়ে এবার এখানে 1.5 টেবিল চামচের মতন মাংসের কিমা দিয়ে দেব। এবার এরকমভাবে 2 পাশ থেকে এরকমভাবে আটা নিয়ে এসে আমি পুরটাকে ঢেকে দেব। মানে আমরা পুলি পিঠা বা মোমো যেভাবে তৈরি করি প্রায় সেমভাবে এরকমভাবে ঢেকে হাতের তালুর মধ্যে গোল করে নেব। এবার একটা প্লেটে খানিকটা আটা নিয়ে রেখেছি, এবার এই বনটাকে দিয়ে দেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা করিয়ে দেখিয়ে দেব। তো আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে, এবং ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রেসিপিটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো প্লিজ পেজটিকেও ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনাদের কমেন্ট ভালো কিছু কাজ করার সাহস যোগায়। তো আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো সেমভাবে আমি সবগুলো
বান তৈরি করে নেব এবং তৈরি করে এরকমভাবে আটার উপরে রেখে দেব। অবশ্যই এই স্টেপটি ফলো করবেন, না হলে বানটি তোলার সময় কিন্তু তলে লেগে যেতে পারে। তো এখানে আমি 4টি রেখেছি এবং এখানে আমি 4টি রেখেছি, কেননা এটা ছোট প্লেট ছিল। এভাবে একটা সুতি কাপড় দিয়ে আমি প্রায় 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 15 মিনিট পর দেখুন ডোগুলো কতটা ফুলে গেছে। এটাও আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো এই বানগুলো আমার ফুলে গেছে। তো এবার এখান থেকে এরকমভাবে উঠিয়ে গরম তেলে বানগুলো দিয়ে দেব। তো আগে থেকেই আমি পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম না, জাস্ট কুসুম গরম তেলেই বানগুলো দিতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু বানগুলো দেওয়া যাবে না। এবার উপর থেকে এরকমভাবে তেল আমি ছড়িয়ে দেব এবং লো হিটে নেড়ে চেড়ে দোনো পাশ ব্রাউন কালার করে ভেজে নেব। অবশ্যই চুলার হিটটিকে কিন্তু লোতে রাখবেন, না হলে ভেতর থেকে ভালোভাবে ফ্রাই হবে না। তো আমি ভালো করে বানগুলোকে ফ্রাই করে নিয়েছি, এবার তুলে নেব। তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। তো সবগুলো আমি সেমভাবে ভেজে নিয়েছি। এবার আপনাদের সাথে একটু শেয়ার করি কাছ থেকে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে অবশ্যই আপনারা সামান্য কিছু মাংস এবং আটা দিয়ে মজাদার স্বাদে রেস্টুরেন্টের মতো চিকেন বান রেসিপি বাসায় তৈরি করতে পারবেন এবং এই বানগুলো এতটাই মজাদার হয় যে ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করে। তো রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ।